21 তারিখ আমার সাকসেসফুলি মাল্টা ভিসা আমি হাতে পাই। এটা ছিল আমার মাল্টা ভিসা উইদাউট আইএলস, ব্যাংক ব্যালেন্সের দিকেও কোনো ওয়ারি নাই, পুরোটা হচ্ছে এজেন্সি বহন করছে। মনে হয় এটা তো তেমন কিছু না। আসলে আমি এতগুলো বছর কি করেছিলাম, আমার নিজেরই একটা আফসোস ক্রিয়েট হয়ে যায়। এগুলো তো আমিও চাইলে পারতাম, কারণ আমার একটা বিশ্বাস ছিল যে একদিন সেই কাঙ্ক্ষিত দিনটি আসবে। এটা আমার লাইফের একটা অনন্য সফলতা বলা যায়। থ্যাঙ্কস টু ইনসাফ ইমিগ্রেশন আমার এই পুরো যাত্রাপথে এতটা হেল্প করার জন্য এবং এত ভালো কনসাল্টিং লেভেলের জন্য। 6 বছরের স্টাডি গ্যাপের মাধ্যমে খুবই স্মুথলি ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস অ্যাকুরেসির সাথে আমার ফাইল সাবমিটটি সম্পন্ন হয়। ইনসাফ ইমিগ্রেশনে যখন আমি ফাইল ওপেনিং করতে আসি, আমার কোনো ফাইল ওপেনিং চার্জ প্রয়োজন হয়নি। হ্যালো, আমি বান্দরবান থেকে অভি বড়ুয়া। আমি আমার ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম 2020 সালে কোভিড পিরিয়ডে। কোভিড পিরিয়ড শেষ হওয়ার পরবর্তীতে বড়সড় একটা স্টাডি গ্যাপ হয়ে যায়, যে কারণে পড়ালেখা আনস্টেবল পর্যায়ে চলে যায়। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাইরে পড়তে যাওয়া। আমি বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে যাচ্ছিলাম কিভাবে আমি স্টাডি অ্যাব্রডের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম। হয়তো পরিস্থিতি হচ্ছিল না, তবে আমার প্রস্তুতি আমি নিজেকে দিনকে দিন ডেভেলপ করে যাচ্ছিলাম। কারণ আমার একটা বিশ্বাস ছিল যে একদিন সেই কাঙ্ক্ষিত দিনটি আসবে। বাইরে যাওয়ার জন্য নিজেকে যেভাবে ডেভেলপ করা দরকার, হয়তো আমার সামনে এইম নাই, আমার সামনে কোনো রাস্তা নেই, কিন্তু আমি নিজেকে প্রস্তুত করছিলাম যে যদি রাস্তা আসে তাহলে কিভাবে হাঁটা যায়। আমি দীর্ঘ 5 বছর বান্দরবানের ইমানুয়েল মেডিকেল সেন্টার নামে একটা প্রাইভেট মেডিকেল সেক্টরে সার্ভিস করে আসছিলাম এবং সুনামের সাথেই বলা যায় শেষ অবধি তাদের সাথেই নিযুক্ত ছিলাম এবং তারা খুবই কোঅপারেটিভ ছিল। আমার লাইফে নেওয়া সমস্ত অভিজ্ঞতার 80% আমি নিয়েছি সেই প্রাইভেট সেক্টর থেকে। দেন আর সেই যাত্রাপথে তখনও পর্যন্ত আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না আসলে কিভাবে আমার স্বপ্নটা পূরণ করা যায়। শুধু আমি নিজেকেই তৈরি করতে ব্যস্ত ছিলাম। একটা সময় দেখা যায় আমার কাজিন সেও ট্রাই করছিল। তারা খুবই ওয়েলদি ফ্যামিলি ছিল, যার কারণে তাদের টাচ আপ ছিল অনেক মানে হায়ার লেভেলে। তো সে এগুলো নিয়ে অনেকটা রিসার্চ করার পর সে আমার সাথে মানে বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার করে যে হ্যাঁ, ও এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে করা যাচ্ছে। দেন সেখান থেকে আমার সাথে পরিচিত হয় ইনসাফ ইমিগ্রেশনের সাথে। সে ফার্স্ট বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করে ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে। যে প্রসিজারগুলো সে করে যাচ্ছিল, লাইক বিভিন্ন ডকুমেন্টস রেডি করা, তারপর নিজেকে রেডি করা, দেন ফ্যামিলি সার্টিফিকেট, সে কাগজপত্র রেডি করছিল। আমিও তার দেখা দেখি কি কাগজপত্রগুলো রেডি করে নিজেকে রেডি রাখছিলাম। তো দেখা যায় বুলগেরিয়ার মিনিস্ট্রি ফল হওয়াতে তার অ্যাপ্লিকেশনটা হয় না, তার অফার লেটারটা আসেনি। পরবর্তীতে ইনসাফ ইমিগ্রেশনের সিইও সাকিব ভাইয়ের হেল্পে সে আবার দ্বিতীয়বার মাল্টাতে ভিসা অ্যাপ্লিকেশন করে। তার সাবজেক্টটি ছিল ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। তার ফাইল সাবমিশনের দিন আমি তার সাথে আসি তার গার্জিয়ান হিসেবে আসার পর যে ধাপগুলোর ব্যাপারে যখন আমি জানতে পারি, তখন আমার কাছে বিষয়টা অনেক খুব সহজ মনে হয় এটা তো তেমন কিছু না। আসলে আমি এতগুলো বছর কি করেছিলাম, আমার নিজেরই একটা আফসোস ক্রিয়েট হয়ে যায়। এগুলো তো আমিও চাইলে পারতাম উইদাউট আইএলস অ্যান্ড এতটা ব্যাংক ব্যালেন্সের দিকেও কোনো ওয়ারি নাই, পুরোটা হচ্ছে এজেন্সি বহন করছে। তো সব দিকে এতটা মানে হেল্পফুল একটা এজেন্সির মাধ্যমে করা যাচ্ছে। সো আমি বললাম কেন নয়। 15 দিনের মাথায় আমি নিজেও অ্যাপ্লিকেশন করি এবং অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমার প্রসিজারগুলো 3 মাসের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আমার ফাইল সাবমিশন হয় 13ই নভেম্বর এবং ইন্টারভিউ হয় 10ই ডিসেম্বর। অ্যান্ড 21 তারিখ আমার সাকসেসফুলি মাল্টা ভিসা আমি হাতে পাই। এটা ছিল আমার মাল্টা ভিসা। এটা আমার লাইফের একটা অনন্য সফলতা বলা যায়। থ্যাঙ্কস টু ইনসাফ ইমিগ্রেশন আমার এই পুরো যাত্রাপথে এতটা হেল্প করার জন্য এবং এত ভালো কনসাল্টিং লেভেলের জন্য। ইনসাফ ইমিগ্রেশনে যখন আমি ফাইল ওপেনিং করতে আসি, আমার কোনো ফাইল ওপেনিং চার্জ প্রয়োজন হয়নি। এখানে এসে যখন আমি কথা বলি, আমার প্রায় 6 বছরের স্টাডি গ্যাপ ছিল, যেহেতু আমি আগেই বলেছি 2020 সালে আমার এইচএসসি কমপ্লিট হয়। 6 বছরের স্টাডি গ্যাপের মাধ্যমে খুবই স্মুথলি ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস অ্যাকুরেসির সাথে আমার ফাইল সাবমিটটি সম্পন্ন হয়।